নমস্কার তোমাদের সবাইকে। ওয়েলকাম টু ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেল। আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেব। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এক্সাম এবং কলকাতা পুলিশের যে কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম, এই দুটো এক্সাম সম্বন্ধে খুব ইম্পর্টেন্ট কিছু কথা, খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন তোমাদেরকে দেব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের কাছে এই ভিডিওটা থেকে আজকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং তার সাথে সাথে তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে চাকরি করবে বলে স্বপ্ন দেখছো, তোমরা কিভাবে পড়াশোনা করলে, কি বই পড়াশোনা করলে, কিভাবে পড়লে তোমরা সাকসেস পাবে, তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে, সেই সম্বন্ধেও সামান্য কিছু এই ভিডিওতে বলবো। আশা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আমি ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে দিই, আমার এই চ্যানেলটা কিন্তু কোনো পেড চ্যানেল নয়। আমি আমার চ্যানেলে কোনো কোর্স বিক্রি করি না, কোনো স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে কেনার জন্য সাজেস্ট করি না, কোনো স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে বিক্রি করি না, বা এটাও বলি না যে এটা ফলো করলে তোমরা চাকরি পাবে, এটা ফলো না করলে তোমরা চাকরি পাবে না। তো যে সমস্ত ইউটিউবাররা, যে সমস্ত দাদারা বা যে সমস্ত ভাইয়েরা আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা কবে হবে আর কলকাতা পুলিশের পরীক্ষা কবে হবে এই নিয়ে 2 বছর ধরে উল্টো পাল্টা ভিডিও, আজ পরীক্ষা হবে, কাল পরীক্ষা হবে, অমুক দিন পরীক্ষা হবে, তমুক দিন পরীক্ষা হবে, যারা করে যাচ্ছে, আমি তাদেরকে নিয়ে কিছু বলতে চাই না। তবে তোমরা যারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছো, তোমরা এই সমস্ত ভিডিও দেখে কিন্তু রীতিমতো পাজেলড। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা রীতিমতো পাজেলড। সত্যি কথা বলতে গেলে পরীক্ষা কবে হবে? পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা এবং কলকাতা পুলিশের পরীক্ষা বর্তমানে ওবিসি কেস মেটা না মেটার ওপরে দাঁড়িয়ে আছে। ওবিসি কেস কবে মিটবে? ওবিসি কেসের বিভিন্ন ডেট পড়ছে, পরপর প্রত্যেকটা ডেটে, আজকের ডেটে আবার 5 দিন, 7 দিন, 10 দিন পিছিয়ে আরেকটা ডেট, আবার আরেকটা ডেট, এই করে করে কিন্তু ওবিসি কেস মিটছে না। ডেটের পর ডেট কোনো রকম কোনো ফয়সলা হচ্ছে না। এবং যার উপর ভিত্তি করে পিআরবি কিন্তু স্ট্রেট কাট বলেই দিয়েছে যে ওবিসি কেস সম্বন্ধে কোনো রকম কোনো রায় না হলে, না মিটলে আমরা কিন্তু পরীক্ষা নিতে পারবো না। তাহলে আজকে দিনে দাঁড়িয়ে যারা বলছে যে পরীক্ষা অগাস্ট মাসে হবে, সেপ্টেম্বরের মাসে হবে, পুজোর আগে হবে, পুজোর পরে হবে, আমি মনে করি তারা তোমাদেরকে এনকারেজ করার জন্য, তারা তোমাদেরকে মোটিভেটেড রাখার জন্য ভিডিওগুলো বানাচ্ছে। কিন্তু সত্যি কি তোমরা মোটিভেটেড হচ্ছ, এনকারেজ থাকছ? সেটা হচ্ছে প্রশ্ন। এবার দেখো, ইউটিউবে কম বেশি যারা ভিডিও বানাচ্ছে, আজ পরীক্ষা হবে, কাল পরীক্ষা হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই উদ্দেশ্য কিন্তু এটাই যে তোমরা পড়াশোনাটা ছেড়ো না, তোমরা মাঠ প্র্যাকটিসটা ছেড়ো না, তোমরা হাল ছেড়ো না, তোমরা এগুলোকে কন্টিনিউ করতে থাকো, নাহলে তোমরা পিছিয়ে যাবে। অনেক স্টুডেন্ট, অনেক অ্যাসপিরেন্ট আছে যারা কিন্তু ইউটিউবের এই সমস্ত বেকার ভিডিও বা কাজে লাগার ভিডিও, যাই হোক না কেন, এই সমস্ত ভিডিও দেখে সময় নষ্ট না করে তারা কিন্তু রেগুলার ওয়াইজ তাদের পড়াশোনা, তারা রেগুলার ওয়াইজ তাদের মাঠ প্র্যাকটিস, এই সমস্ত কিছু করছে কিন্তু রেগুলার। তারা নিঃশব্দে কিন্তু রেগুলার কিন্তু তারা করছে। তারা জানে যে আমরা ফর্ম ফিল আপ করেছি, ভ্যাকান্সি বেরিয়েছে, ফর্ম ফিল আপ করেছি, পরীক্ষা আজ নয় কাল হবেই। ওবিসি কেস মিটুক না মিটুক, 6 মাস পরে মিটুক, 1 বছর পরে মিটুক, পরীক্ষা কিন্তু হবে। তাই আমার চ্যানেলে তোমরা যারা আমাকে ফলো করো বা যারা নতুন এই ভিডিওটা দেখবে, আমার চ্যানেলটা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তার কারণ আমরা যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি, আমরা WBPRB নোটিফিকেশন বের করলে নিজস্ব সাইটে যখন দেবে, নিজস্ব ওয়েবসাইটে নিজস্ব যখন দেবে, তখন তোমরা জানতেই পারবে। কিন্তু আমরা যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি, আমাদের বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় বিভিন্ন মারফত কথাবার্তার মধ্যে দিয়ে বিভিন্ন রকম কথা আমরা জানতে পারি। এটা হতে পারে, ওটা হতে পারে, অমুক দিন পরীক্ষা হতে পারে, তমুক দিন পরীক্ষা হতে পারে। আমি আমার চ্যানেলে তোমাদেরকে সেগুলো জানাই। তোমরা, আমি চাকরি করছি, পুলিশে চাকরি করছি,
আজকে এত বছর চাকরি করছি, এতটা মোটিভেশন নিয়ে আমার চ্যানেলে তোমরা কিভাবে এক্সারসাইজ করবে, কিভাবে তোমরা তোমাদের ফিটনেসকে গেইন করবে, ফিটনেস চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে তোমরা ফিট হবে, তোমরা মাঠে দৌড়াবে কিভাবে, তার টেকনিক, পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে তোমাদেরকে নলেজ দেওয়া, এবং তার সাথে সাথে পরীক্ষা হতে পারে, তোমরা প্রিপারেশন নাও, এই সমস্ত কিছু তোমাদেরকে বলি। তা তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তার কারণ এই একটা চ্যানেলের মধ্যে দিয়ে, আমার এই একটা চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে একটা কমপ্লিট, একটা কম্প্যাক্ট নলেজ কিন্তু তোমরা পাবে। এবার বলি পরীক্ষা। এখন বর্তমান যা অবস্থা, পরীক্ষা 2025 সালে হবে না। পরীক্ষা কিন্তু 2025 সালে হবার সম্ভাবনা নেই, মানে 100%-এর মধ্যে 99% নেই। তার কারণ কি? ওবিসি কেস মিটছে না, সামনেই পুজো কালী পুজো, এই করতে করতে প্রায় অক্টোবর মাস শেষ, নভেম্বর মাসের ফার্স্ট উইক, সেকেন্ড উইকে গিয়ে টোটাল পুজো শেষ, তারপরে নভেম্বর মাসের শেষের 15 দিন আর ডিসেম্বর মাস। কিন্তু একটা সম্ভাবনা আমি তোমাদেরকে বলছি, তোমরা ডিমোটিভেট হয়ে যদি পড়াশোনা ছেড়ে দাও বা মাঠ প্র্যাকটিস ছেড়ে দাও, তাহলে কিন্তু আলটিমেটলি তোমাদেরই ক্ষতি। তার কারণ 2026-এ কিন্তু ইলেকশন, 2026-এ কিন্তু ইলেকশন, আর বেশি কিছু তোমাদেরকে বলবো না। ইলেকশনের আগে কিন্তু প্রচুর ফোর্সের প্রয়োজন। তার কারণ প্রচুর ফোর্স, আমাদের যারা সিনিয়র কালিগ, আমরা যারা চাকরি করছি, আমাদের যারা সিনিয়র কালিগ প্রতি মাসে রিটায়ার হয়ে যাচ্ছে, তো প্রচুর ফোর্সের কিন্তু প্রয়োজন ইলেকশন ডিউটির জন্য। এই জিনিসটাকে মাথায় রেখে, আর ইউটিউবে এত ভিডিও, আজ পরীক্ষা হবে, তমুক পরীক্ষা হবে, অগস্ট মাসে পরীক্ষা হবে, সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, এই সমস্ত কিছু না করে তোমরা কিন্তু মাথায় রাখো, ইলেকশনের আগে কিন্তু পরীক্ষা হবেই। 100%-এর মধ্যে 200% ইলেকশনের আগে পরীক্ষা হবেই। তোমরা কিন্তু প্রিপারেশনটাকে কন্টিনিউ চালিয়ে যাও, মাঠ প্র্যাকটিস তোমরা কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও, তোমরা কিন্তু বন্ধ করো না। আর একটা কথা বলি, বিভিন্ন ইউটিউবাররা দেখলাম যে তাদের থাম্বনেলের ট্যাগলাইন হচ্ছে কলকাতা পুলিশের পরীক্ষা হতে চলেছে, বেঙ্গল পুলিশের পরীক্ষা হতে চলেছে। ভিডিওটা খুলে যখনই ভেতরে দেখছি, বা তোমরা যারা দেখছো তোমরা দেখতে পাচ্ছ যে দুটো একটা লাইন বলার পরেই অমুক কোর্সে ভর্তি হয়ে যাও, অমুক প্যাকেজ কিনে নাও, এতদিন পড়াশোনা করনি, এইটা পড়লেই চাকরি পেয়ে যাবে। না, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদেরকে আমার বানানো একটা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি। সেই ভিডিওটা প্রায় 10,000 ভিউজ হয়েছে। আমি সেই ভিডিও লিংকটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা যারা দেখোনি। অরিজিনালি অনেক ছেলেমেয়ে তোমরা জানোই না যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং বেঙ্গল পুলিশ কনস্টেবলের সিলেবাস কি। তোমরা যদি সিলেবাসটা জেনে নাও, আর কলেজ স্ট্রিট থেকে বা কোনো বইয়ের দোকান থেকে তোমরা যদি সেই বইগুলো নিয়ে নাও বা অর্ডার দিয়ে কিনে নিয়ে নাও, এবং সেইগুলো যদি তোমরা রেগুলার যদি পড়তে থাকো, তাহলে কিন্তু তোমাদের কোনো পেড কোর্স, কোনো কোর্সে ভর্তি হওয়া, হ্যাঁ, এগুলোর কিন্তু প্রয়োজন পড়বে না। আর এই সমস্ত উল্টোপাল্টা ভিডিও দেখারও প্রয়োজন পড়বে না। তো অবশ্যই এই ভিডিওটা যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করবে? যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা যারা আমার চ্যানেল ফলো করো না, তাদের থেকে যারা আমাকে ফলো করো, তোমরা কিন্তু সবসময় এক ধাপ এগিয়ে থাকবে। তার কারণ আমার এই চ্যানেলে তোমরা ফিটনেস টিপস পাবে, আমার এই চ্যানেলে তোমরা পুলিশ ডিপার্টমেন্টের A to Z নলেজ পাবে, এবং আমার এই চ্যানেলে তোমরা অথেন্টিক নিউজ পাবে পরীক্ষা কবে হবে। আর বেশি কিছু বলবো না, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।